ইমাম আলী আকবর ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমার বুক থেকে তুমি তীরটা সরিয়ে নাও, আমি আবার পুনরায় হায়দারি আক্রমণ চালাবো। এবার আলী আকবরের বুক থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা যখন টান দিলেন, রক্তের বন্যা বয়ে গেল। এরই মধ্যে আলী আকবর শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন কি করবে? সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে নিজের কাঁধে উঠালেন, কাঁধে উঠিয়ে বন্ধু তাবুর কাছে নিয়ে আসলেন, তাবুর কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। চাচা, চাচা গো, অনুমতি দাও না, যুদ্ধের ময়দানে ওই সত্যের পক্ষে লড়াই করে পথযাত্রী হতে চাই। এবার ইমাম হুসাইন কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। চাচা কি করবে? ওনার হাতেও কিছু করার নাই শাহাদাত হওয়া ছাড়া, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, এবার কি করলেন? ওই ওনার লাশটা নিয়ে আবার তাবুর কাছে এনে রেখে দিলেন। তাবুর কাছে রেখে দেওয়ার পরে ইমাম হুসাইন যখন বসে রইলেন, ঠিক এই মুহূর্তে হযরতে আলী আসগরীর বুকের দিকে তীর নিক্ষেপ করে ওই আলী আসগর, ছোট্ট আলী আসগরকেও শহীদ করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধীরে 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 বন্ধ আহলে বাইতের একক যুদ্ধের পালা শেষ হয়ে গেল। এবার সর্বশেষে একজন হলো নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন। এবার তিনি যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ইয়াজিদ বাহিনী তারা পৃথক পৃথকভাবে হামলা করার জন্য ভয় পাচ্ছে। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ করতে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, চতুর্দিক দিয়ে বন্ধু আক্রমণ চালালো। আক্রমণ করতে করতে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, এখন কি নামাজের সময়? কই হ, এখনই নামাজের সময়। নামাজের সময় বলতে দেরি, কই আমাকে একটুখানি সময় দাও, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার মালিকের কদমে আমি দিয়ে যেতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত নিষ্ঠুর, কত নির্মম ছিল রে ইয়াজিদ বাহিনী বন্ধু। ইমাম হুসাইন ছিলেন সত্যের পথে। কিসের পথে? আর ইয়াজিদ ছিলেন পুরো পথভ্রষ্টতার মধ্যে। বন্ধু পুরো অন্ধকার জগতের দিকে একটা 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 করে বন্ধু যুদ্ধ চলে। সময় যখন গণিয়ে আসলো বন্ধুরে আমার, কুফা থেকে 150 চিঠি আসলো। কি আসলো? আমি মর্মান্তিক জায়গাটা খালি একটুখানি বুঝাই। কুফা থেকে 150 চিঠি আসলো ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে তিনি কি করলেন? এবার তিনি মুসলিম বিন নাকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন নাকিল অল্প কিছু সময়ের মধ্যে হুসাইনের পক্ষে প্রায় 18,000 মানুষকে বায়াত করিয়ে ফেলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তৎকালীন সময় ইবনে জিয়াদ জানতে পারলেন ইমাম হুসাইনের পক্ষে যেইভাবে বায়াত নেওয়া শুরু হয়ে গেছে, সত্যের পথে যেইভাবে মানুষ দাবিত হচ্ছে, আমরা আমাদের নোংরামি, আমরা আমাদের অন্যায় অত্যাচার জুলুম করতে পারবো না, কারণ হুসাইনের পক্ষে বায়াত শুরু হয়ে গেল। এদিক দিয়ে বন্ধু মুসলিম বিন আকিল যখন আসলো, ধীরে ধীরে পুরো পরিবেশটা মুসলিম বিন আকিলের বিপক্ষে চলে গেল। কিন্তু এই খবর এখনো পর্যন্ত হুসাইন জানে না। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হলো। কুফার কাছাকাছি যখন চলে আসলো, এই সময়ে মুসলিম বিন উজ্জার মাধ্যমে ইমাম হুসাইন, ইমাম আপনার মুসলিম বিন আকিলের খবর তারা সংগ্রহ করে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিন আকিল যখন হত্যা হয়ে গেল, এরই মধ্যে ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়ে গেল। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের কাছে খবর চলে আসলো মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করে দিয়েছে। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, না না না, আমি আর ফিরবো না, আমি সত্যের পথে লড়াই করে প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরেও মিথ্যার কাছে আমি মাথা নত করব না। এবার ইমাম হুসাইন চলে আসলো, আস্তে 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 বন্ধু কুফার ময়দানে চলে আসলো। ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষ যিনি ছিল তার নাম হলো হুর। এবার হুর ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও আলী মুকাম, আমি তো ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি,
এই নির্মম জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। এখন আমার মনে হয়েছে আমি বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি। আপনি হলেন রাসূলের কলিজার টুকরা, আপনাকে আমি ইয়াজিদ বাহিনীর কবলে এনে দিয়ে ভুল করেছি। এই মুহূর্তে যদি আমি তওবা করে আমার আল্লাহকে আমার তওবাটা কবুল করবে। দেখেন তার নসিবটা কত খুশনসিব। ইমাম হুসাইনের পক্ষে কথা বলে শেষ সময় সে তওবা করে জান্নাতি হয়ে গেল, অথচ ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে তাকে বন্ধু নিয়ে আসলেন। এবার কি করলেন? ধীরে 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 বন্ধু বলতে লাগলেন। এবার ইমাম হুসাইন বললেন, তুমি যদি সত্যিকার অর্থে তওবা করো, ভালোবাসে আমার আল্লাহ তওবা কবুল করে নেবে। সঙ্গে সঙ্গে এবার বন্ধু হুরকে ইমাম হুসাইন বললেন, তুমি নেমে আসো। কই না না না, আমি নেমে আসবো না গো। কেন নেমে আসবে না? কারণ আমি তো আপনাকে এই শত্রুদের কবলে নিয়ে এসেছি। আমি আপনার পক্ষ হয়ে সবার আগে যুদ্ধ করে শহীদ হয়ে আমার লাশ আপনার কদমে যাবে, আমার সুস্থ দেহ নয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগে না? এগুলো তো শিক্ষা। আপনি বাস্তব জীবনে এগুলো বাস্তবায়ন করবেন। আপনার সাথে কি অন্যায় করলে তারা 10 জন হোক, আপনি একজন হবেন, কিন্তু আপনি একজনই সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এটাই তো হুসাইনের শিক্ষা। ইয়াজিদ বাহিনী ছিল 22,000-এরও বেশি। কত? 22,000-এরও বেশি। আর হুসাইনি কাফেলা ছিল মাত্র 72 জন, ছোট বড় মিলাইয়া। কতজন? কিন্তু তারা কি পিছপা হয়েছে? আর এটা তো মুমিনের জন্য শিক্ষা। মুমিন জীবন দিবে তো অন্যায়ের কাছে আপোষ করবে না। এটাই তো শিক্ষা। কথা বলেন না কেন? আমরা তো এখান থেকে শিখবো ইসলামকে কিভাবে আবার পুনরায় পুনর্জীবিত করা যায়। আমরা সেই ট্রেনিংটা এখান থেকেই নিব, তাই কি না? হ্যাঁ, कत्ले हुसैन असल में मर गया याजिद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এবার কি করলেন? ধীরে ধীরে একটার পর একটা শহীদ হয়ে হয়ে বন্ধ নবীর হারে বাইত একক যুদ্ধ শুরু হয়ে গেল। কি অনেক কথা কিন্তু এখানে বাকি আছে। মর্মান্তিক জায়গাটা শুধু একটুখানি শোনেন। ইয়াজিদ বাহিনীকে চিনার জন্য, ইমাম হুসাইনকে চিনার জন্য দুইটা রাস্তাই জানা দরকার। ঠিক কিনা বলেন? এবার কি করলেন? একক যুদ্ধ বন্ধ শুরু হয়ে গেল। কারবালার ময়দানে একেবারে যুদ্ধের সন্নিকটে চলে আসলো। আসার পরে এবার কি করলেন? বন্ধু সর্বপ্রথম হুসাইনের পুত্র আলী আকবর বের হয়ে গেল। বাবা বাবা গো, আমাকে অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাই, আমি সত্যের পথের প্রতীক হয়ে যেতে চাই। এবার কি করলেন? চলে গেলেন। এবার আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে বন্ধু এবার আলী আকবর অনেকক্ষণ যুদ্ধ করতে 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 এবার বন্ধু ক্লান্ত হয়ে গেলেন। দৌড়ে ছুটে আসলেন বাবার কাছে। বাবা বাবা গো, ও বাবা, আমাকে একটুখানি পানি দাও না, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর পুনরায় আবার আক্রমণ চালাবো, যুদ্ধ চালাবো। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, আজকে 3 দিন তো ফুরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ, তো তেমন তৃষ্ণার্ত, আমি কেমন করে তোমাকে পানি দিব গো বাবা? আমার কাছে মাত্র একটা রাস্তা খোলা আছে গো বাবা। বাবা কি গো? আমার কাছে একটা রাস্তা খোলা আছে। সেই রাস্তাটা হলো আমার যখন প্রয়োজন হতো, পানি তৃষ্ণা লাগতো, আমি আমার নানার কাছে, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে যখন যাইয়া বলতাম, নানা গো আমাকে একটু পানি দাও না, আমার নানা আমার দিকে নবীজির জিহ্বা মোবারক বের করে দিত, আমি জিহ্বা চুষে চুষে আমি পরিতৃপ্ত হতাম। বাবা আমি তোমার দিকে আমার জিহ্বাটা বের করে দিলাম রে, তুমি আমার জিহ্বাটা চুষে তুমি পরিতৃপ্ত হও। কিন্তু বন্ধু ছেলে যেমন তৃষ্ণার্ত, বাবাও তো তেমন তৃষ্ণার্ত। বাবা পানি দিবি কোত্থেকে? এবার কি করলেন? আলী আকবর বাবার জিহ্বাটা চুষলেন, চুষতে চুষতে এবার জিহ্বা চুষা শেষ করে আবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু আবার পুনরায় যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে কারবালার ময়দান থেকে একটা আওয়াজ আসলো, বাবা বলে ডাক দিলেন। এবার হুসাইন চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখলেন আলী আকবরের বুকের ভিতরে তীর। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম আলী আকবর ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমার বুক থেকে তুমি তীরটা সরিয়ে নাও, আমি আবার পুনরায় হায়দারি আক্রমণ চালাবো। এবার আলী আকবরের বুক থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা যখন টান দিলেন, রক্তের বন্যা বয়ে গেল। এরই মধ্যে আলী আকবর শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন কি করবে? সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে নিজের কাঁধে উঠালেন। কাঁধে উঠিয়ে বন্ধু তাবুর
কাছে নিয়ে আসলেন, তাঁবুর কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। চাচা, চাচা গো, অনুমতি দাও না, যুদ্ধের ময়দানে ওই সত্যের পক্ষে লড়াই করে পথযাত্রী হতে চাই। এবার ইমাম হুসাইন কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। চাচা কি করবে? ওনার হাতেও কিছু করার নাই শাহাদাত হওয়া ছাড়া, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার এবার কি করলেন? ওই ওনার লাশটা নিয়ে আবার তাঁবুর কাছে এনে রেখে দিলেন। তাঁবুর কাছে রেখে দেওয়ার পরে ইমাম হুসাইন যখন বসে রইলেন, ঠিক এই মুহূর্তে হযরতে আলী আসগরীর বুকের দিকে তীর নিক্ষেপ করে ওই আলী আসগর, ছোট্ট আলী আসগরকেও শহীদ করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধীরে 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 বন্ধু আহলে বাইতের একক যুদ্ধের পালা শেষ হয়ে গেল। এবার সর্বশেষে একজন হলো নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন। এবার তিনি যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ইয়াজিদ বাহিনী তারা পৃথক পৃথকভাবে হামলা করার জন্য ভয় পাচ্ছে। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ করতে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, চতুর্দিক দিয়ে বন্ধু আক্রমণ চালালো। আক্রমণ করতে করতে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, এখন কি নামাজের সময়? কই হ, এখনই নামাজের সময়। নামাজের সময় বলতে দেরি, কই আমাকে একটুখানি সময় দাও, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার মালিকের কদমে আমি দিয়ে যেতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? এই ও বারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, এটা আমাদের জন্য কত বড় শিক্ষা, কত বড় নিয়ামত। এই শহীদ হয়ে যাবে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে চিরনিদ্রায় চলে যাবে, কিন্তু আমার মালিকের কদমে সেজদা ছাড়ে না। আর আমরা পৃথিবীর কাজের অজুহাতে কত নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা বলে? আমরা কি হুসাইনি কাফেলার সদস্যের অন্তর্ভুক্ত হতে পেরেছি? কথা বলেন না, হইতে পেরেছি? হতে পারিনি। যদি হুসাইনি কাফেলার লোক হতে চায় তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। বন্ধু কেউ সাহায্য চাইলে তাকে হাত বাড়িয়ে দিতে হবে। বন্ধু নবীর আদর্শ, নবীর সুন্নাহ, ইসলামের বিধানকে পুনরায় আবার জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে মানুষকে পুনরায় পুনরুজ্জীবিত করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার এবার কি করলেন? নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজটা শেষ হইতে দেরি, এবার সীমার এসে ইমাম হুসাইনের বুকের উপর বসলো। বসতে দেরি রে, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার, সীমার তোর বুকের জামাটা খোল রে, আমি একটুখানি তোর বুকখানা আমি একটুখানি দেখবো। এবার সীমার কি করলেন? বুক যখন ছিঁড়ে দেখালেন, এবার ইমাম হুসাইন চাইয়া দেখি সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকেই কি হয়? রাগ হয়। কথা বলেন না কেন? আমার নবীজি গায়েবের খবর জানে, এই কথা বললে অনেকে এই বন্ধু রাগ হয়ে যায়। আমি তাদেরকে কেমন করে বোঝাবো? বন্ধু এখানে বলো, হুজুর এই গায়েব শব্দটা কেন ঢুকালেন? এটা এখানে আনার কারণ হলো ইমাম হুসাইন যে যখন শাহাদাত বরণ করবে, কি করবে? শাহাদাত বরণ করবে। শাহাদাত বরণ করার সময় সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যাবে। এটা আমার নবী আগেই বলে গেছে। এটা না জানলে কি বলা সম্ভব? কথা বলেন না, না জানলে কি বলা সম্ভব? না জানলে বলা সম্ভব নয়। আমার এবার কলিজার টুকরা ইমাম হুসাইন যখন প্রশ্ন করলেন, বুকের জামা খোলা হলো। বুকের জামা খোলার পরে বন্ধু চাইয়া দেখলেন ওই সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়। শুধু এখানে একান্ত নয়, আমার নবীজি পৃথিবী থেকে যাওয়ার আগে উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিয়ে বলে গেলেন, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। সত্যি সত্যি বন্ধু ইমাম হুসাইন যেই সময় শাহাদাত বরণ করলো, উম্মে সালমা ওই সংরক্ষণ করা মাটিগুলো যেই জায়গায় রেখেছিলেন, চাইয়া দেখলেন ওই মাটিগুলো একেবারে রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কি নবীজি গায়েবের খবর জানে? এটা প্রমাণিত কিনা?
এটা কি অস্বীকার করার সুযোগ আসেনি? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এবার কি করলেন, সীমার বুকের উপর চেপে বসলেন। এবার সাদা সাদা চিহ্ন দেখে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে সীমার, তুই বুঝি সেই বদকিসমত, তোর নসিব বুঝি এই বদনসিব রে। আমার নবীজি, আমার নানা জানিয়ে গেছে, সাদা সাদা কুকুরগুলো আমার বাগানটা হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এবার বন্ধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো। দেহ মোবারক একদিকে, মাথাটা একদিকে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে শুধু ক্ষান্ত নয়, ওই মরুভূমির ওই উত্তপ্ত রুদ্রের মধ্যে বন্ধু দুলা বালিতে ঘোড়া দ্বারা তাদের এই পবিত্র মাথাগুলো পদদলিত, বডিগুলো পদদলিত করিয়াছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এই কথাগুলো, এই কিতাব আমি জীবনে কতবার পড়েছি বন্ধু, দেখলেই বন্ধু কলিজাটা ছিঁড়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায় রে। এই হুসাইন এমন একটা নাম, এটা একটা নাম নয় বন্ধু, এটা একটা ইতিহাস। এটা শুধু নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র বন্ধু। ওই ইমাম হুসাইন কি নিয়ে লেখে, বন্ধু লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলো যদি আপনি কলম বানিয়ে ফেলেন, কলম শেষ হয়ে যাবে। হুসাইন কি নিয়ে লেখা বন্ধু শেষ হবে না। যদি সমস্ত পৃথিবীর পানিকে কালি বানান, কালি শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। কারণ এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলেন? এটা কিসের নাম বন্ধু? আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হুসাইন শহীদ হইতে দেরি রে বন্ধু, আকাশটা এমন হয়ে গেছে ঘোর অন্ধকার। মনে হয়েছিল যখন সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে। যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো, সিরিয়ার যেই কোনো পাথর সরালে বন্ধু, পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হতো। যখন ইমাম শহীদ হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত বন্ধু প্রবাহিত হতে লাগলো। আসমান কাঁদলো, জমিন কাঁদলো, আকাশ কাঁদলো, বাতাস কাঁদলো, এমনকি জিন জাতিরা পর্যন্ত কেঁদেছে রে। ইমাম হুসাইনের শাহাদাত কেউ মেনে নিতে পারে নাই। এমন ভাবে, নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কোন বেঈমান কাফেরও কাউকে হত্যা করে না, এমন ভাবে ইমাম হুসাইনকে বন্ধু শহীদ করে দিল। বন্ধু, শুধুমাত্র পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য। কিসের জন্য? আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, এই দুনিয়াটা একটা ধোঁকা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে মনে আসেনি? আমি বলেছিলাম না ফার্স্ট টাইমে। আমি আপনাদেরকে কেন বললাম ধোঁকা? এই কারণে বন্ধু বলেছি ধোঁকা। আপনি দেখেন ইয়াজিদ এই পৃথিবীর জন্য কত কষ্ট, এই ইমাম হুসাইনকে, আহলে বাইতকে ধ্বংস করে দিল। আপনারা জানলে অবাক হবেন, ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ পৃথিবীর বুকে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। একটা মানুষের জীবনে 2 বছর তথা 3 বছর 8 মাস একটা সময় নি বলেন, শুধু পৃথিবীর জন্য। আজকে ইয়াজিদের কবর কোথায় কেউ জানে না, ইয়াজিদের নামে কেউ পৃথিবীর বুকে নাম রাখে না, কিন্তু নবীর কলিজার টুকরা হুসাইনের নাম বন্ধু পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, ঠিক কিনা বলেন বন্ধু? ইমাম হুসাইনের পবিত্র মাজার শরীফ জিয়ারত করতে মানুষ পাগল পারা হয়ে যায়, ছুটে যায়, কিন্তু ইয়াজিদের নাম মানুষ ভুল করেও মনে নেয় না। যে মুহররম আসলে শুধু একটু কথার প্রসঙ্গে বলতে হয়, কথা বলেন না কেন? ইয়াজিদ বাহিনী এত নষ্ট, ইয়াজিদ বাহিনী এত দুষ্ট বন্ধু। ইমাম হুসাইনের মৃত্যুতে এমন দেখা যেত, আকাশের দিকে তাকালে এমন দেখা যাইতো, মনে হইতো যেন একটা তারকা একটা আরেকটা তারকাকে আঘাত করছে। এমন অবস্থা ছিল রে, বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু। আমি সেই দিকে আর যাই না। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, মাথা মোবারক আলাদা হয়ে গেল, এখন ইয়াজিদ থেকে পুরস্কার লাগবে কি লাগবে না? লাগবে তো। দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাইতে 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 হঠাৎ বন্ধু রাস্তার মধ্যে দেখলেন সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, আর সামনের দিকে আগানো যায় না। এবার কি করলেন বন্ধু, একটা জায়গায় ইয়াজিদ বাহিনী তারা কি করলেন, একটা জায়গায় তাঁবু গেড়ে অবস্থান করলেন। পাশেই ছিলেন এক খ্রিস্টান পাদ্রীর বাসস্থান। এই খ্রিস্টান পাদ্রী কি করলেন, যখন জানতে পারলেন রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনের লাশ পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য, তখন ওই খ্রিস্টান পাদ্রী তিনি কি করলেন, কয় আমি তোমাকে দৌড়ে ছুটে আসলেন ইয়াজিদ বাহিনীর কাছে, এসে বললেন আমি তোমাদেরকে 10,000 দিরহাম দেব। কত দিরহাম?
10,000 দিরহাম দিব শুধু একটি রাত্রের জন্য। ওই ইমাম হুসাইনের মাথাটা শুধু আমাকে দাও। দেখেন ইয়াজিদ বাহিনী পৃথিবীর কত লোক ছিল, কত লালসা ছিল। সঙ্গে সঙ্গে একটা রাত্রির জন্য 10,000 দিরহামের বিনিময় কি করলেন, ওই মাথাটা দিয়ে দিলেন। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন, ওনার বাড়িতে নিয়ে ঘরে নিয়ে ওই পবিত্র নূরানি মাথাটাকে সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে বন্ধু ধুইলেন। ধোয়ার পরে সুগন্ধি লাগাইয়া অত্যন্ত সুন্দর একবার উঁচু জায়গায় রেখে দিলেন। রাইখা বন্ধু ইমাম হুসাইনের মাথাটার দিকে তাকাইয়া তাকাইয়া ওই খ্রিস্টান পাদ্রী যখন তাকায় তখনই বন্ধু তার চোখ থেকে ঝর্ণার মতো প্রবাহিত হতে থাকে পানি। সারা রাত বন্ধু ওই ইমাম হুসাইনের মাথার দিকে তাকাইয়া তাকাইয়া ওই নূরানি পবিত্র চেহারার দিকে তাকাইয়া, ওরে ও বারামপুরের যুবক, হৃদয় খুলে শোনো রে, তোমাদের জান্নাতে লিডার হবে যিনি, তোমাদের লিডারকে ওই ইয়াজিদ বাহিনী 61 হিজরিতে নির্মমভাবে পানির তৃষ্ণায় মেরেছে, নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। ওই চেহারার দিকে তাকাইয়া রইল খ্রিস্টান। সারা রাত বন্ধু বসে বসে কাঁদলেন। ওই খ্রিস্টান পাদ্রীর বর্ণনা এসেছে কিতাবের মধ্যে। ওই খ্রিস্টান পাদ্রী তিনি বললেন, আমি মাথাটাকে সুন্দর করে ধুয়ে নুরানি সুগন্ধি লাগাইয়া আমি ওই মাথার দিকে তাকাইয়া রইলাম আর কাঁদতে থাকলাম। হঠাৎ করে আমার নজর গেল সাদা, একেবারে দবদবে সাদা নুরানি একটা পাখি যেন কোথা থেকে ছুটে আসলো, এসে ওই পবিত্র মাথাটাকে সারা রাত ভোর শুধু তাওয়াফ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুসাইনের সাথে প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইয়াজিদকে নিয়ে বন্ধু, ইয়াজিদকে নিয়ে অনেক তথ্য আমি কালেক্ট করেছি, কিন্তু তাকে নিয়ে কথা বলে আমি টাইম পাস করতে চাই না, কারণ তার কাছ থেকে নোংরামি ছাড়া আর কিছুই শেখার নাই। আমি আপনাদেরকে বলি, আপনারা সাবধান হবেন। আবারও বলে দেই, আপনারা যারা মুরব্বী বাবা হয়েছেন, যারা বন্ধু আপনাদের পরবর্তী প্রজন্ম আছে, আপনারা খেয়াল রাখবেন, মোবাইলের মাধ্যমে বিভিন্ন বড় বড় শায়েকরা ইয়াজিদকে সাধু সাজাইতে চায়, ইয়াজিদকে ভালো সাজাইতে চায়, ইয়াজিদকে হাফেজ বানাইতে চায়, ইয়াজিদকে আলেম বানাইতে চায়, ইয়াজিদকে তাবি পর্যন্ত বানাতে চায়। আপনাদেরকে সাবধান রাখতে হবে। ইয়াজিদের বিন্দু পরিমাণ প্রশংসা যদি কারো জবানে শোনেন, মনে রাখতে হবে এটাই আমাদের ইসলাম ও মুসলমানের বড় দুশ্মন। ঠিক না ভাই? ঠিক বুঝতে পারছে? মেনে নেওয়া যায়? হত্যা কেউ মানতে পারে? মদ খাওয়া, ইয়াজিদ তো মদ পান করতো, তার দল মদ পান করতো। তার যে উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি। মদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান। এখানে মদ শব্দটা আসছে কিনা? মদ এটা ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ, হারাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই মদ পড়ার পরে যদি দরিয়ার পানি শুকিয়ে যায়, ওই দরিয়াতে যদি ঘাস জন্ম হয়, আমি কোনোদিন এই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আবার কত ভয়ঙ্কর মদ, খেয়াল করছেন? হযরতে আলী আরো বলেছেন যে এই মনির দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, ওই মিনারায় যদি আমাকে কেউ আজান দিতে বলে, আমি কোনোদিন ওই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কারবালার ইতিহাস আমাদের জানার দরকার না? এখানে একটা জিনিস, ইমাম হুসাইন সত্যের পথে থেকে লড়াই করেছে, জীবন দিয়েছে, তারপর মিথ্যার কাছে মাথা নত করে নাই। সম্মানিত উপস্থিতি, আগামী দিনটা বড় নিয়ামতের দিন। আজকে যারা এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন নাই, তারা আগামীকালকে যদি কোনো বিক্ষোভ পান সাহায্য করবেন। আমি আর আলোচনা লম্বা করতে চাই না, অনেক আলোচনা হয়ে গেছে। একটু মিলাদ পড়বো, কিয়াম করবো, মুনাজাত দিব, ঠিক আছে? আপনারা অনলাইন থেকে, আমি আগামীকালকে কারবালার আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, তারপরের দিন আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, কারণ প্রতিদিন তো পুরোটা নিয়ে আলোচনা করা যায় না। তবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, সবার বাড়িতে কিন্তু মোবাইল আছে না? আপনাদের নাতি থাকুক, ছেলে থাকুক, যাকেই বলেন যে গাজী সুলাইমান হুজুরের যদি ভালো লেগে থাকে, এটা প্রেশার না যে ওনার কারবালার যে ওয়াজগুলো আছে এগুলো আমাকে এনে দাও অথবা ডাউনলোড করে দাও। ওনাকে আল্লাহ কেমন ভালোবাসতেন, উনি কিভাবে আমল করতেন, উনি আমাদেরকে কি ওসিয়ত করে গেছেন। শোনেন, ইমাম হুসাইন এমন একটা আদর্শ, উনি যখন শহীদ হয়ে যাবে, মানে যুদ্ধ পুরোপুরিভাবে শুরু হয়ে যাচ্ছে, উনি ওনার সঙ্গীদেরকে সবাইকে বলেছেন, তোমরা সবাই সবার গন্তব্যে ফিরে যাও। কি করো? এটা কিন্তু বড় শিক্ষা। তোমরা কি করো? তোমরা
সবাই সবার গন্তব্যে চলে যাও, ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে যদি শহীদ করতে পারে ইয়াজিদের খায়েশ মিটে যাবে। তখন ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলল, ও আলী মোকাম গো, আমরা কাল হাসুরের দিন আপনাকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে, আপনাকে জালেমদের সামনে ছেড়ে দিয়ে শত্রুদের মুখে রেখে কেমন করে বাড়ি ফিরবো গো? কাল হাসুরের দিন এই চেহারাটা কেমন করে নবীকে দেখাবো? আমরা জীবন দিয়ে দিব গো, তারপরেও আমরা আপনাকে একা রেখে ঘরে ফিরব না। সেই প্রেম রাখতে হবে। হুসাইনের পক্ষে আলেমের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে আলেমের পক্ষে থাকবেন? আমার জোরে বলেন না কেন? কোন পক্ষে? আরে জোরে। ওই হুসাইনকে নিয়ে কবি গজল লিখেছেন, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, সীমার তোড়ে বিনয় করে আমার গলায় দিস না চুরি রে, বেহেশতেতে নিব তোরে, বেহেশতেতে নিব তোরে আখিরি বেলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার গলায় দিস না চুড়ি কাঁদিবে আসমান জমিন রে, কাঁদিবে না পুনি খুদা, কাঁদিবে না পুনি খুদা আর সোমো আল্লাহ, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী তোমার হোসেন ধরা সাই গো, সীমার বসিল মাগো, সীমার বসিল মাগো আমারি সিনায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা বলতেন না? এই গজল কি দাদা আপনাদের সময় ছিল না? এগুলো গাইছে না? এখনকার কি গাওয়া হয়? সব হারিয়ে যাচ্ছে, কারণ ওই যে আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল করছি না, শিক্ষা দিচ্ছি না। এখন আমরা এই কথাগুলো বললে অনেকে হাসে, কারণ এই কথার কদর তো সে বোঝে না। আজকে যখন আসলাম রিপন ভাই আমাকে বললেন, এই দুইটা গজলের কথা আমাকে মনে করিয়ে দিলেন। এই দুইটা গজল থেকেই তো আমরা অনেক কিছু শিখতে পারি, কারবালা সম্পর্কে, পারি না? আরেকটা গজল, যেই গজল শুনলে এখনো মা বোনেরা কাঁদে। এখনকার ছেলেরা তো বুঝেই না কাঁদবে কোত্থেকে, হৃদয় তো লাগতে হয়, ঠিক না বলেন? চোখের জল তো আর সস্তা জিনিস না, কথা বলেন, সস্তা জিনিস? আপনারা সবাই শুনতেন না গজল?
মহরমের 10 তারিখে হাইরে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। বলেন মহরমের 10 তারিখে, হাইরে মহরমের 10 তারিখে হাইরে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জোহর খাইয়া, হাইরে হোসাইন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ জয়নাল আবদিন রইল গো বন্দি জিদের জেলখানা। যাওরে দুন্দুল কহিয়রে খবর, যাওরে দুন্দুল কহিয়রে খবর। মাঝে নমর কান্দে না, হাইরে মাঝে নমর মনের দুঃখ রইল গো মনে, মার তো দেখা পাইলাম না। মহরারি জিও গোরারি সওয়া যায়, মাও রারি হলো জিও মানা যায়। কথা বলেন আজকে নির্লজ্জের মতো ইয়াজিদ মার্কা মৌলবীরা ইয়াজিদের প্রশংসা করে, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যাবে, আমরা 1 সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা মেনে নিব? মানবেন আপনারা? মানবো আমরা কোনদিন? মৌরারি জিও গোরারি, হাইরে রারি বিবি সকিনা, হাইরে রারি বিবি সকিনা। একো ঘরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। ময়ূরনা মই রোনারে জয়নাল, বলেন ময়ূরনা মই রোনারে জয়নাল। তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল, তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে হাইরে কি ঘটাইলেন, হাইরে কি ঘটাইলেন। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। মারহাবা বলেন। এই গজলটা থেকে কারবালার শিক্ষা পুরোটাই নেওয়া যায় যদি বিবেকবান হওয়া যায়। কথা বলেন। আপনি বলেন এতগুলো নিষ্ঠুর আচরণ, এতগুলো নিষ্ঠুর কাজ, এতগুলো নির্মমতা কোনো মুমিন কি মেনে নিতে পারে? কোনো মুসলমান মেনে নিতে পারে? পারে না। আমরাও মেনে নিতে পারি না। যখন আমরা এই ইমাম হুসাইনের কথা, কারবালার কথা মনে হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের আদর্শ আমরা যেন একেবারে চিরস্থায়ীভাবে আমাদের হৃদয়ে ধারণ করে রেখে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কথায় যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আমি একটু মিলাদ পড়বো, একটু কিয়াম করবো, করবেন তো? সবাই করবেন? কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় আইরে মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় অবুজীবনের বোঝাই যত অবুজীবনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হাইরে না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হাইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার বলেন গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার হায়রে পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার রোজ হাসরে ফিলাইবেন রোজ হাসরে ফিলাইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় হায়রে সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সব